বদরের প্রান্তরে জিহাদ হবে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন আমার দিনী ভাইয়েরা আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী বিশ্ব নবী বদরের যুদ্ধটা সম্পর্কে একটু গবেষণা করলেন। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না আমার দিনী ভাইয়েরা, এই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাতিজার বিরুদ্ধে চাচার যুদ্ধ, অর্থাৎ এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদরের প্রান্তরে আমার ভাইরা। এরপরে 2 নম্বর সমস্যা হলো ওদের সংখ্যা বেশি, কাফেরদের, মুসলমানদের সংখ্যা কম। ওদের ঘোড়া বেশি, মুসলমানদের ঘোড়া কম। ওদের উট বেশি, মুসলমানদের উট কম। ওদের তরবারি বেশি, মুসলমানদের তরবারি কম। ওদের খাবার আছে, মুসলমানদের খাবার নাই, থাকলেও খেতে পারবে না। তার কারণ হলো বদরের যুদ্ধটা হয়েছিল 17ই রমজান, ফরজ রোজা রেখে তারপরে যুদ্ধ করতে হবে আমার দিন ভাইরা বাবাজিরা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সমস্যার সম্মুখীন হইয়া নবীজি আমার বদরের যুদ্ধের আগের দিন অর্থাৎ 16ই রমজান আসরের নামাজ আদায় করে নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা কি ছিল? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। অর্থাৎ আমার সাহাবীরা, আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে। এই জিহাদে আমি বিশ্ব নবী আমার সঙ্গে যারা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যারা ইসলামের ঝান্ডা ধরে যারা শামিল হয়ে যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল যারা আমার সঙ্গে বদরের প্রান্তরে হাজির হবে ওরা আমি রাসূল আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একই জান্নাতে থাকবে যারা আগামীকাল বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করবে, ওরা আমি রাসূল আমার সঙ্গে জান্নাতের একই রুমে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা, যারা আগামীকাল জিহাদে যাবে আমার সঙ্গে হাজির হবে, ও আমার সাহাবীরা, আমি রাসূল বলে দিলাম তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। এই ঘোষণা আসার পরে প্রথম কাতার থেকে কেউ নাম লেখায় না, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, একজন সাহাবী নাম লেখায় না। সবাই মাথা নিচু করে বসে আছে। তার কারণ হলো এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, এজন্য তারা নাম লিখায় না। আমার দিনী ভাইরা, ঠিক এরকম অবস্থা যখন মসজিদে নববীর মধ্যে বিরাজমান, তখন 6 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে, যুবক মানুষ, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। 26 বছরের টকবকে যুবক হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন। ও নবী, আমি জানি আপনি আল্লাহর হক রাসূল, আপনার আহ্বানের ভিতরেই আছে জান্নাত। ও নবীজি, কিন্তু আপনার 1 থেকে 5টা কাতার একজন সাহাবী নাম লেখালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 6 নাম্বার কাতার থেকে আর বসে থাকতে পারলাম না, আমি মিকদাদ দাঁড়িয়ে গেলাম, আপনি আমার নামটা 1 নম্বরে জান্নাতীদের তালিকায় লিখায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, মিকদাদ, কেমন করে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই? তার কারণ হলো কিছুক্ষণ পূর্বে আমি রাসূল নিজে উপস্থিত থেকে তোমার বিবাহ পড়িয়েছি। হুরে মদিনা, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণীকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। হযরত মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটার বিবাহের দিন একটা দাড়িপাল্লা টাঙানো হয়েছিল। আমার ভাইরা, ওই দাড়িপাল্লার একটা পাল্লাই ওই মেয়েটাকে বসিয়ে দিয়ে আর একটা পাল্লাই স্বর্ণ মুদ্রা দিয়া সমান সমান ওজন করে মিকদাদ তার স্ত্রীর মহরানাটা আদায় করে দিয়েছিলেন। এত দামি বিবাহ ছিল। নবীজি বলেন, মিকদাদ রে, কেমন করে আমি তোমাকে জিহাদের ময়দান নিয়ে যাব, কারণ কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। হযরতে মিকদাদ সেই দিন ডাক দিয়েছিলেন। আমার দিনী ভাইরা, বিশ্ব নবীকে ডাক দিয়ে হযরতে মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে যদি ইসলাম না থাকে বিবাহ দিয়ে কি হবে? এই জমিনে যদি ইসলাম না থাকে বাসর দিয়ে কি হবে? এই জমিনে যদি ইসলাম না থাকে বউ দিয়ে কি করব? ও নবীজি, আমার উদ্দেশ্য
একটাই, আমি আগামীকাল জিহাদের ময়দানে যে আল্লাহ দ্বীনের জন্য শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হতে চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন, আর জোরে করেন আমিন। আপনি ইতিহাস লক্ষ্য করুন, এই পৃথিবীতে ইসলাম, ইসলামী আন্দোলন, স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে, সর্বপ্রথম জীবন বাজি রেখে আগে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। যুবকদের রক্তের উপরেই ইসলাম দাঁড়িয়ে আছে। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসর ঘর চাই না, বিবি চাই না, বউ চাই না, বিবাহ চাই না, আপনি আমাকে নামটা লিখাই দেন, আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, নবীজি বড় খুশি হয়ে গেলেন। যুবকরা যদি ইসলামের জন্য এগিয়ে আসে, আমার ভাইরা, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী ওই যে তালিকা তৈরি করতেছেন, হযরত মিকদাদ যখন নাম লেখালো, নাম লেখানোর পরে আমার দিনী ভাইরা আরো সাহাবীরা নাম লেখাতে এবার শুরু করলো। সর্বশেষ নাম লেখাতে লেখাতে এক পর্যায়ে 313 জন। কতজন জোরে বলেন? প্রথমত 311 জন। 311 জন সাহাবী নিয়া আল্লাহর নবী যখন রওনা দিবেন পরের দিন ফজরের নামাজের পূর্বক্ষণে সেহরি করে, আমার নবীজি বের হয়ে যাচ্ছেন বদরের দিকে। ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা এসে বিশ্ব নবীর কাছে কান্না শুরু করলো। একটার বয়স 11 বছর আর একটার বয়স 13 বছর। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ, দুইটা আপন মায়ের পেটের দুই ভাই। ওরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 311 জন সাহাবীকে নিয়ে আপনি জান্নাতের পথে চলতেছেন। নবী গো, আমরা কি অপরাধ করলাম? আমাদেরকেও আপনি 311 জনের কাফেলায় যুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যান। বয়স কত? 11 আর 13, ছোট্ট দুইটা বাচ্চা। নবীজি বললেন, না, ছোট বাচ্চাদের জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীর এই কথা শুনে ছোট্ট বাচ্চা দুটি কান্না শুরু করলো। আল্লাহর নবী ওই ছোট্ট বাচ্চাদের কান্না দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করেন নবীজি তাদেরকে ওর সাথে করে নিলেন। 313 জন সাহাবী নিয়া আল্লাহর নবী 17 রমজান সকাল বেলায় বদর নামক জায়গায় তিনি পৌঁছে গেলেন। আমার দিন ভাইরা, ওদিক দিয়ে আবু জেহেল 1000 কাফের, জোরে কোন কয় হাজার? একটু জোরে বলেন না, কয় হাজার? 1000 কাফের সৈন্য নিয়ে আবু জেহেল বদরের প্রান্তরে চলে এসেছে মক্কা থেকে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আবু জেহেল আগের থেকেই ষড়যন্ত্র করে আবু জেহেল নিয়েছে শক্ত মাটি, আর বিশ্ব নবী আর সাহাবীদেরকে থাকতে দিয়েছে বালু মাটিতে। ভালো করে শুনে নেন, বালু মাটিতে থাকতে দিয়েছে, কারণ আবু জেহেলের উদ্দেশ্য ছিল আমরা থাকবো শক্ত মাটিতে আর মুহাম্মদ আর সাহাবীরা থাকবে বালু মাটিতে। অর্থাৎ বালু মাটিতে থাকার কারণে তাদের পা গুলো স্লিপ করবে, ঘোড়ার পা গুলো স্লিপ করবে, ওরা ময়দানে নিয়ন্ত্রণ হারায় ফেলবে। এই সুযোগে আমরা শক্ত মাটি থেকে আক্রমণ করে, আমার দিনী ভাইরা, আবু জেহেল চিন্তা করলো মুসলমানদেরকে নাস্তানাবুদ করে ময়দান আমাদের দখলে রাখবো। এজন্য তারা নিল শক্ত মাটি আর বিশ্ব নবী আর সাহাবীদেরকে থাকতে দিল বালু মাটি। তাহলে এবার চিন্তা করেন কতগুলো সমস্যা। এক, সংখ্যায় কম, 2 আত্মীয়র বিরুদ্ধে যুদ্ধ, 3 নম্বর তরবারি নাই, 4 নম্বর হলো বালু মাটি, ওরা নিয়েছে শক্ত মাটি। এতগুলো সমস্যার সম্মুখীন হইয়া আমার নবীজি চিন্তা করলেন সরাসরি যুদ্ধ করে ওদের সঙ্গে জিতে বাড়ি যাওয়া সম্ভব না। এই চিন্তা করে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের বালুর মধ্যে নবীজি যুদ্ধের পূর্বক্ষণে সেজদায় পড়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পেছনের ভাইরা, বাবাজিরা, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করলেন।
আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কি দোয়া করলেন, একখানা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। কি সেই দোয়া? তাফসীরে তাফহিমুল কোরআন সূরা আনফালের তাফসীর লিখতে গিয়ে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে দোয়াখানা উল্লেখ করেছেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দোয়া করে, ও রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, ও আল্লাহ, আজকের যে পরিস্থিতি, নিশ্চিত যুদ্ধ করলে তাদের সঙ্গে জিতে বাড়ি যাওয়া সম্ভব নয়। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আজকের যদি এই বদরের মাঠে তোমার বন্ধু আর মুসলমানরা হেরে যায়, ইসলাম বিদায় হয়ে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলামকে সামনে অগ্রসর করা সম্ভব হবে না। আর যদি আজকে তোমার বন্ধু জিতে যায়, মুসলমানরা যদি জিতে যায়, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না। ও আল্লাহ, যুদ্ধ করলে ওদের সাথে আমরা পারবো না। আল্লাহ, তুমি যেটা ভালো বোঝো সেইটা করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন দা মিন টাইম হযরতে জিবরাইল আমিনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাবে না, কারণ আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না। যারা জিবরাইল যা, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বদরের মাঠে বালির মধ্যে পড়ে কাঁদবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে সেটা দেখবো, তা হবে না। আমার নবীজির কাছে চলে যা, আমার নবীজির কাছে যে সূরা আনফালের 9 নম্বর আয়াতখানা আমার নবীজির কাছে নাজিল করে দে। হযরতে জিবরাইল আমিন এসে কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন, আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন। নবীজি বলছেন, কি সুসংবাদ? জিবরাইল আমিন আয়াত তেলাওয়াত করে বললেন, আন্নী, পড়েন সবাই, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ওগো আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আপনাকে সুসংবাদ জানাতে বলেছেন। সেটা হলো, আজকের বদরের মাঠে হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হবে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য শুধু 313 জন সাহাবী না, আল্লাহর পক্ষ থেকে মহান রব্বুল আলামিন 1000 সশস্ত্র কাফের, 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলা করার জন্য 1000 ফেরেশতা পাঠায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমাকে রব বলেছে, আমাদের রবকে, জোরে কোন আমাদের রবকে, আর জোরে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে বলুন, আমাদের রবকে। নিশ্চয় যারা বলছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটির উপর ইস্তেকামাত থেকেছে, হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা এই কথাটির উপরে প্রতিষ্ঠিত থেকেছে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে যারা ইস্তেকামাত থেকেছে, দৃঢ় থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা যখন কোনো বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাদের বিপদ উদ্ধার করে দেই। কয় হাজার ফেরেশতা? একটু জোরে কোন, কয় হাজার? আমার নবীজি মাথা উঁচু করে না। কত মজার আলোচনা, একটু লক্ষ্য করেন আমার ভাইরা। কত রাত তো ঘুমিয়ে কাটালেন, 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য একটু ব্যয় করে যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার নবীজি মাথা উঁচু করে না, কানতেই আছে, কানতেই আছে। আমার দিনী ভাইরা, আমার নবীর চোখের পানি বদরের বালুর মধ্যে পড়ে বালু ভিজে কাদা হয়ে যাচ্ছে, তবু নবীজি মাথা উঁচু করে না। আমার দিনী ভাইরা, ঠিক মতো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল
আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীজি মনে হয় 1000 ফেরেশতায় খুশি না। যারে জিবরাইল যা, আমার নবীজির কাছে আরেকখানা আয়াত নিয়ে যা, সূরা আলী ইমরানের 124 নম্বর আয়াতখানা নিয়া আমার নবীজিকে আরেকবার সুসংবাদ জানায় দেয়। জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে বিশ্ব নবীর কানের কাছে যে বলতেছেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুসংবাদ পাঠাইছেন। কি সুসংবাদ? সেই সুসংবাদটা হলো বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। 3000 ফেরেশতা আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ বলেন, হাত তুলে বলেন কয় হাজার? আর জোরে কোন কয় হাজার? 3000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেবে। নবীজি আপনি মাথা উঁচু করুন, আপনি মাথা নিচু করে কাঁদবেন না। 3000 ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার মাথা উঁচু করে না, নবীজি আমার কাঁদতেই আছে, চোখের পানি ভরে দাড়ি মোবারক থেকে এরপরে চোখের পানিগুলো আমার দিনী ভাইয়েরা ওই বালুর মধ্যে পড়ে, বালুগুলো ভিজে কাদা হয়ে যায়। তবু আমার নবীজি মাথা উঁচু করে না, কাঁদতেই আছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার নবীজি মনে হয় 3000এও খুশি না। আল্লাহু আকবার বলে, যা জিবরাইল যা, আমার নবীজির কাছে চলে যা, আমার নবীজির কাছে আরেকখানা আয়াত নাজিল করে দে, সুসংবাদ দে। সূরা আলী ইমরানের 125 নম্বর আয়াতখানা নাজিল করে দে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন। আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। 5000 ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসতেছে আপনাদের, তাই না? একটু জোরে হাত তুলে বলেন কয় হাজার? আরো জোরে কয় হাজার? 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। আমার তিনি ভাইরা নবীজি তবু মাথা উঁচু করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আবু বকর এসে ডাকে, ওমর এসে ডাকে, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই এসে ডাক দেয়। কিন্তু নবীজি কারোর কথা কোনো কর্ণপাত করেন না। নবীজি শুধু কাঁদতেই আছেন, মাথা উঁচু করে না। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ঠিক এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। মাঝখান থেকে সর, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলবো। যারা এখানে হাজী সাহেব আছে, মক্কায় অর্থাৎ বদরের প্রান্তরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা বা জাবালে জিবরাইল। আমার দিনী ভাইরা, পুরো পাহাড়টা লাল বালির পাহাড়। এই লাল বালির পাহাড়ের উপরেই সূরা আলী ইমরানের কিছু আয়াত এবং সূরা আনফালটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি কি হলে মাথা উঁচু করবেন ওটা একমাত্র আমি আল্লাহ ভালো জানি। নবী গো, আপনি মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন। 5000 ফেরেশতা পাঠাতে চেয়েছি, ওটা তো এক্সট্রা পাঠাতে যখন চেয়েছি পাঠাবোই পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু সবচাইতে বড় ঘোষণাটা আমি আল্লাহ আপনাকে এখন দিতে চাই। সেই ঘোষণাটা হলো আজকের হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হবে, মুসলমানদের মধ্যে আর কাফের কুরাইশদের মধ্যে যে লড়াই হবে, এই চূড়ান্ত লড়াই হকের পক্ষে অর্থাৎ মুসলমানদের পক্ষে সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারোর হাতে না, আমি আরশের মালিক আল্লাহ আমার নিজ হাতে উঠায় নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নিজ হাতে উঠায় নিলাম। আল্লাহু আকবার বলে নবীজি এবার মাথা উঁচু করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই ঘোষণাটির অপেক্ষায় ছিলেন। আমার নবী যখন মাথা উঁচু করেছেন, সবাই তাকিয়ে দেখতে লাগলো। আমার নবীর চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার দিনী ভাইরা, 7 তারিখ রাতের বেলাও আমরা কেঁদেছি তাহাজ্জুদের সেজদা। কি বলেন?
5 তারিখ সকালে আমি আমার সাতক্ষীরার কথা বলছি। সাতক্ষীরার খুলনা রোড চত্বরে যখন লক্ষাধিক মানুষ একত্রিত হলো, আমার দিনী ভাইরা, সকলের মনের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে, একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। না জানি কি হয়। আমাদের ভাইদের লাশ পড়তেছে দেশের বিভিন্ন জায়গায়। আমার ভাইরা, জোহরের নামাজ হলো সাতক্ষীরার রাজপথে, এবং সেই জোহরের নামাজের পরে একজন জেনারেল শিক্ষিত শহীদ কাফেলার একটি ভাই দোয়া করলো। এত সুন্দর দোয়া আমি আমার জীবনে শুনি নাই। আমার দিনী ভাইরা, তিনি দোয়া করতে গিয়ে গগনবিদের চিৎকারে মানুষ আহাজারি করলো, কাঁদলো, চোখের পানি ফেললো। আল্লাহর কাছে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। লাশের পোড়া গন্ধে গোটা বাতাস যেন ভারী হয়ে গেছে। ঠিক এরকম সময় চোখে পানি থাকতে থাকতে আল্লাহ পাক বাঙালি জাতির মুখে হাসি ফুটিয়ে দিলেন। স্বৈরাচার জালিমকে পেছনের রাস্তা দিয়ে হেলিকপ্টারে উঠে পালাতে বাধ্য করলেন। একটা ফ্রি কিক দিয়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে কান, তিনি কে? আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করেন, ওই যুদ্ধটা এবার যখন শুরু হবে, সবাই সাহাবা ইকরামরা বিশ্বনবীর অর্ডার পেয়ে, বিশ্বনবীর হুকুম পেয়ে এবার সাহাবা ইকরাম যুদ্ধের সাজে, রণ সাজে তারা সেজে গেল। এক্ষুনি যুদ্ধ শুরু হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঠিক এরকম মুহূর্তে ওই যে ফেরেশতা 5000 ওরা আল্লাহর কাছে অভিযোগ করলো, ওগো রব্বুল আলামিন, আপনি তো এই বদরের মাঠে 5000 ফেরেশতা পাঠাতে চাইলেন, যেখানে একজন ফেরেশতা হলেই হয়ে যায়। একজন ফেরেশতা হলেই যথেষ্ট। আমাদের জিবরাইল আমিন, তার ডানা হচ্ছে 600। কয়শো ডানা? একটু জোরে বলেন। 600 ডানা। এই 600 ডানা, একটা ডানা ঝাপটা দিয়ে তিনি দুনিয়ায় আসেন, আবার একটা ডানা ঝাপটা দিয়ে দুনিয়া থেকে আসমানে চলে যান। জিবরাইল আমিন যদি মনে করে একটা ডানা ঝাপটা দেবে, তাহলে ওরকম 1000 কাফেরের গোষ্ঠী উদ্ধার। সুতরাং আপনি 5000 ফেরেশতা সেখানে পাঠাতে চাইলেন, ভালো কথা। আবার আপনি দায়িত্ব নিলেন, তো আপনি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। তাহলে আপনি যদি দায়িত্ব নিয়েছেন, তাহলে আমরা করব। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তোদের কিছু কাজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারও কিছু কাজ আছে। শুনে রাখ, তোদের কাজ কি? ফেরেশতারা এবার বলছে, আল্লাহ কাজ দেন, কাজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। আমি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছি, একটু গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা। মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, মিকাইল তোর কাজ কি? বলে, আল্লাহ আমার কাজ তো বৃষ্টি বর্ষণ করা। যারে মিকাইল যান, ওই বদরের মাঠে মুসলমানরা যেখানে আছে ওখানে 1 খণ্ড মেঘ নিয়ে যা, আর কাফেররা যেখানে আছে ওখানে 1 খণ্ড মেঘ নিয়ে যা। 2 জায়গায় 2 খণ্ড মেঘ নিয়া একটু মোটামুটি ঘন্টা খানেক এক ঝলক বৃষ্টি দে। অন্য ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, এখন বৃষ্টি দিলে কি হবে? এখন তো যুদ্ধ হবে, এখন যুদ্ধ হবে, এখন আমি বৃষ্টি দিলে তো পরিবেশ আরো ঘোলাটে হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শোন ফেরেশতারা, আমি আল্লাহ যা দেখি তোরা তা দেখো না, আমি আল্লাহ যা জানি তোরা তা জানো না, শুধু চেয়ে চেয়ে দেখতে থাক। হযরত মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি নিয়ে গেল। 1 ঘন্টার মতো বদরের মাঠে ঝলক মেরে একটা বৃষ্টি হলো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঝিনাইদহের মহেশপুর এলাকার তাওহীদি জনতা, একটু বলুন তো, বালু মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু মাটি আরো শক্ত হয় নাকি নরম হয়? একটু জোরে বলেন, শক্ত হয় নাকি নরম হয়? নবীজি ছিলেন বালু মাটিতে, সাহাবায়ে কেরাম ছিলেন বালু মাটিতে। বৃষ্টির পানি পড়ে ওই জায়গাটা শক্ত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন, ও ঈমানদারেরা, তোমাদের কি মনে নাই ওই বদরের মাঠে আমি আল্লাহ তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম? আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। তোমরা যদি আজকেও শক্ত অবস্থান নিয়ে আমি আল্লাহ আমার উপরে ভরসা করে ময়দানে যদি থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এবার আওয়াজ দিয়ে বলেন, যদি শক্ত মাটিতে বৃষ্টির পানি পড়ে, শক্ত মাটি আরো শক্ত হয় নাকি পিছলা হয়? প্র্যাকটিক্যাল তাফসীর হাত এরকম করে বলেন, শক্ত হয় না পিছলা হয়? সবাই সবাই, শক্ত হয় না পিছলা হয়? আবু জাহেল যেখানে ছিল, কাফেররা যেখানে ছিল, ওখানে বৃষ্টির পানি পড়ে আমার দিনী ভাইরা, আবু জাহেল, আবু লাহাবদের যত ওখানে সৈন্য সামন্ত ছিল, সবার পাকে পিছলা হয়ে গেল, সবার মাটিগুলো স্লিপ হয়ে গেল। এবার একটু চিন্তা করেন, আবু জাহেল সে ছিল মুহাম্মদ আর সাহাবীদের পাকে স্লিপ করাবে?
কতক্ষণ কিন্তু আল্লাহ কৌশল করে আবু জেলের পাকে স্লিপ করায় দিল। আমার দিনী ভাইরা ঠিক তেমনি করে একটু তাকায় দেখেন, বিগত 17 বছর জালিমেরা মসনদে যারা বসেছিল ওরা চেয়েছিল ইসলামপন্থীদের পাগুলোকে স্লিপ করাই দেবে। আল্লাহ পাক এমন ভাবে ওদের পাকে স্লিপ করেছে, মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় খোলা ছিল না। আল্লাহ আছে না নাই? আসতে বললেন কেন? একটু জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে, আর আমি আল্লাহ তাআলা কৌশল করি ওদের বিরুদ্ধে। আমি আল্লাহ আমার কৌশল সবচাইতে উত্তম কৌশল। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে অন্যান্য ফেরেশতারা বলে রব্বুল আলামিন এবার আমরা কি করব, আমাদের কাজ দেন। এবার আল্লাহ পাক বলে ফেরেশতারা যা যা যা, ওই যে সাহাবায়ে কিরামদেরকে দেখতে পাচ্ছিস 313 জন, ওই সাহাবীদের দিকে তাকা, ওদের কাছে তরবারি নাই, মাত্র 8 খান তরবারি। ইতিহাস দেখেন, আজকে গুগলে সার্চ দেবেন বদরের মাঠের চিত্র, ফলাফল মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, 8 খান তরবারি নিয়ে ওরা যুদ্ধ করতেছে। ও আমার ফেরেশতারা তাকায় দেখ, ওরা যে কোনো মুহূর্তে রোজা অবস্থায় আছে, মনোবল ভেঙে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এজন্য একজন সাহাবীর কাছে 3 জন করে ফেরেশতা যাবি, একজনের ডান পাশে একজন যাবি, আর বাম পাশে একজন যাবি, আর সামনে একজন যাবি। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, ডান পাশের ফেরেশতা কি বলবি, বাম পাশের ফেরেশতা কি বলবি, সামনের ফেরেশতা কি করবি, সেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। ওই যে সূরা হামিম মাসেদার 30 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলে দিয়েছেন, এই ডান পাশের ফেরেশতাকে আল্লাহ বলেছেন তুই কানের কাছে যাইয়া বলবি আল্লাহ তাখাফু, ভয় পেও না। ডান পাশের ফেরেশতা কানের কাছে একজন সাহাবী মর্দে মুজাহিদ কানের কাছে এসে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর মুজাহিদের মর্দে মুজাহিদেরা, শুনে রাখো আল্লাহ তাখাফু, ভয় পেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, ভয় পেও না। ডান পাশের ফেরেশতা যখন কথা বলেছে, বাম পাশের ফেরেশতা এই পাশের কানে বলতেছে ওয়ালা তাজাদু, চিন্তা করিও না। আল্লাহু আকবার বলেন। তাহলে ডান পাশে যদি বলে ভয় পেও না, বাম পাশের ফেরেশতা যদি বলে চিন্তা করো না, ভয় আর চিন্তা আছে? আর যখন ভয় আর চিন্তা আছে। এজন্য প্রকৃত মুমিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, দ্বীন কায়েমের চেষ্টা করে, এদের জীবনে কোনো ভয় নাই, এদের জীবনে কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওরা জেনে বুঝে ফাঁসির দড়িকে হাসি মুখে বরণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে সামনের ফেরেশতা এইভাবে করে জান্নাতের ছবিটা তাদের চোখের সামনে তুলে ধরেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ছবিটা যখন তাদের চোখের সামনে তুলে ধরেছে, তুলে ধরে ছোট্ট করে একখানা বক্তব্য দিয়েছে ফেরেশতারা। আমার ভাইরা, ওই ফেরেশতারা বলছে ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর নবীর মুজাহিদেরা, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল তাফসীর বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। সাহাবায়ে کرام বলে কি দিয়ে কোপ দেব, তরবারি তো নাই। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। তরবারি তো নাই, কি দিয়ে কোপ দেব? আমার নবীজি বলতেছেন ওই ডাক পাশে খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে পাশে দেখা যায় খেজুরের গাছ, ওই খেজুরের গাছ থেকে ডাল ভাঙ আর পাতাগুলো ছিটা, খেজুরের ডাল দিয়ে বাড়ি মার। আমার আল্লাহ বিশ্ব ওই সাহাবায়ে کرامদেরকে আল্লাহ পাক বিশ্ব নবী বলেন খেজুরের ডাল দিয়ে বাড়ি মারবি, আমার আল্লাহ তাআলা ওটা তরবারির আঘাত বানায় দেবে। সাহাবায়ে کرام খেজুরের ডাল দিয়ে বাড়ি মারে, আল্লাহ তরবারির আঘাত বানায় দেয়। আল্লাহর ফেরেশতারা ধরে ধরে তরবারির আঘাত বানায় দেয়, যার যেখানে লাগে সেখান থেকে কেটে আলাদা হয়ে যায়। হাতে লাগলে হাত কেটে যায়, পায়ে লাগলে পা কেটে পড়ে যায়, গর্দনে লাগলে গর্দান কেটে আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। আমার ভাইরা, এইবার আসেন মূল পয়েন্ট। আমি যে জায়গায় যাওয়ার জন্য ঘটনাটা এত দূর থেকে টান দিলাম, এইবার আসেন। এমত অবস্থায় যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে জোহরে রক্ত হয়ে গেছে।
কোন রক্ত? জোহরের নামাজের রক্ত। নবীজি বললেন সাহাবীরা যুদ্ধ বিরতি, আর যুদ্ধ করা যাবে না এই মুহূর্তে, এখন নামাজের সময় হয়েছে, নামাজে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা সবাই যুদ্ধ বিরতি দিল। আমার দিনী ভাইরা, সাহাবায়ে একরাম যখন যুদ্ধ বিরতি দিয়ে নবীজি আগে আগে যায় আর সাহাবায়ে একরাম পিছে পিছে যায়, নবীজি আগে আগে যায় আর সাহাবীরা পিছে পিছে যায় একটা নিরাপদ জায়গায় যে নামাজ আদায় করার জন্য। যখন এভাবে যাচ্ছে, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি দাঁড়ান, যুদ্ধের ময়দানে সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধবিরতি ঘোষণা দিলেন কেন? নবীজি বলছেন নামাজে যেতে হবে, নামাজের সময় হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি নামাজে যান, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি নামাজে দাঁড়ায় যান ইমাম হিসাবে, সাহাবায়ে একরাম পেছনে সবাই মুক্তাদি হিসাবে যদি ইক্তেদা করতে গিয়ে দাঁড়ায় যায়, আর ওই সুযোগে সমস্ত কাফেররা এসে যদি আপনাদেরকে ঘেরোয়া করে তরবারি দিয়ে অতর্কিত আক্রমণ করে, আপনাকে এবং সাহাবীদেরকে যদি হত্যা করে, ময়দান ওদের দখলে চলে যাবে, ওরা জিতে যাবে। আর আপনি তো একটু আগে দোয়া করে বলেছেন ওরা যদি জিতে যায় ইসলাম হেরে যাবে। ওগো আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ আজকে বদরের মাঠের প্রধান সেনাপতি আপনাকে নির্দেশ করছি, কত ওয়াক্ত নামাজ কাজা যায় যাক, আগে ময়দান দখলে রাখেন। এই নামাজের হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না। ও নামাজি, নামাজি, তুমি মনে করেছো এই নামাজটা ইসলাম, নামাজ পড়বার জান্নাতে চলে যাব না। নামাজ কোথায় পড়বে? মসজিদে। জোরে কোন কোথায়? মসজিদে। তাকায় দেখেন ওরা আমার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। নবীজি ওই দিন ফরজ 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন, যুদ্ধ করলেন। আমার দিনী ভাইরা, এবার যখন যুদ্ধ চলতেছে, ওই যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কথা বলেছিলাম, একজনের নাম মাজ আর একজনের নাম মুয়াজ, ছোট্ট দুইটা বাচ্চা আব্দুর রহমান ইবনে আওফ নামক একজন সাহাবীর কাছে চলে গেলেন। একটু মনোযোগ দিয়ে দেন, ওই সাহাবীর কাছে যে বলতেছেন, চাচা আপনার কাছে জানতে চাই এই ময়দানে কাফেরদের ভিতরে আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আবু জেহেল দিয়ে কি করব? বলছে, বাবা ও চাচা, আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমাদের মা আমাদেরকে ডেকে নিয়ে বুকের মধ্যে ধরে জড়ায় ধরে কপালের মধ্যে একখানা চুমা দিয়া বলেছিল, বাবা জিহাদের ময়দানে যেতেছিস যা, কিন্তু তোদের ফার্স্ট টার্গেট থাকবে আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও চাচা, মা আরো বলে দিয়েছে, যদি আবু জেহেলকে মেরে বাড়িতে আসতে পারিস তাহলে তোকে সন্তান হিসেবে গ্রহণ করব, আর যদি আবু জেহেলকে না মেরে বাড়ি আসিস তোদেরকে আমি মা সন্তান হিসেবে গ্রহণ করব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? সামনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য এখনো অনেক উসমান হাদির মতো রক্ত ঝরাতে হবে, এখনো অনেক আবু সাইদের মতো রক্ত যাবে, মীর মুগ্ধ মীর আসিফের মতো রক্ত যাবে। আর মাগুলো যদি ওরকম হয়ে যায়, প্রত্যেকটা ঘর হবে এক একটা দুর্গ, প্রত্যেকটা ঘর থেকে এক একজন হযরতে ওমর বের হবে। এজন্য মা আপনার সন্তানকে ইসলামী আন্দোলনের জন্য অর্থ করে দেন, কিয়ামতের দিন শহীদের বাবা হিসাবে মা হিসাবে আল্লাহর দরবারে উঠবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আবু জেহেল এবার ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দেখো ওই যে লম্বা ঘোড়ার পিঠে যুদ্ধ করে ওইটা হলো আবু জেহেল। ওই ছোট্ট দুইটা বাচ্চা বলে, চাচা এই লোকটাই কি মক্কায় সবচেয়ে আমার নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল? বলে, হ্যাঁ এই সেই লোক। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা ডাক আল্লাহু আকবার বলেই মর্দে মুজাহিদের মতো ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে চলে গেল। কিন্তু তাদের সাইজ এত ছোট, ওরা আবু জেহেলকে হাতে পায় না। এমনকি আবু জেহেলের ঘোড়াটা ছিল উঁচু, আর তার ঘোড়াটা ছিল সে আরো উঁচুই যুদ্ধ করতেছিল, যেহেতু লম্বা চড়া লোক ছিল। এখন দুইটা ভাই মিলে পরামর্শ করে কিভাবে মারা যায়। না মেরে বাড়ি গেলে তো আবার মা গ্রহণ করবে না। ছোট ভাই মুয়াজ বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আমি তো সাইজে ছোট, তরবারি খানাও ছোট, একটা কাজ আমি করতে পারবো। কি কাজ? কাজটা হলো ওই যে আবু জেহেল যে ঘোড়ার পিঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার পিঠে যে ঘোড়াটা নিয়ে যুদ্ধ করে, ওই ঘোড়ার সামনের পা বরাবর আমি কোপ দিতে পারবো। এতটুকুন আমি করতে পারবো, তার বেশি করতে পারবো না। আর যে সামনে যখন আবু
আবু জেহেলের ঘোড়াটাকে পা কেটে যখন সামনে মাথাটা ঝুঁকে পড়বে, ওই সুযোগে তুমি সুযোগ বুঝে তরবারি মেরে দিবা আবু জেহেলের গর্দানে। আমার দিন ভাইরা যে কথা সেই কাজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা রেডি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা রেডি। হঠাৎ করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে একখানা তরবারির আঘাত হলো। ডান হাতটা কেটে বগলের চামড়ার সাথে একটু ঝুলে আছে। হাতটা তিনি বাম হাতে তরবারিখানা নিয়ে নিলেন। ডান হাতটা শুধু শরীরের মধ্যে আঘাত করতেছিল। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হাত আমাকে যুদ্ধ করতে বাধা দেয়, ডিস্টার্ব করে, ওই হাত আমার সঙ্গে রাখা যাবে না। এই চিন্তা করে কাটা হাতটা ওই পায়ের নিচে একটু নিচু হয়ে পায়ের নিচে দিয়া পা দুই চাপ দিয়ে জোরে আল্লাহু আকবার বলে উঁচু করেছে। আর বগলের চামড়ার সাথে লেগে থাকা হাতটা বগল থেকে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাম হাতে তরবারি নিয়ে বলছে, ভাই আর দেরি করিস না, ঘোড়ার পায়ে কোপ দে। ছোট ভাই ঘোড়ার পায়ে কোপ দিয়েছে। ঘোড়াটা যখন ঝুঁকে পড়েছে, এই সুযোগে বাম হাত দিয়া সজোরে আবু জেহেলের গর্দানে বড় ভাই মুআজ তরবারি মেরে দিয়েছে। এক আঘাতে আবু জেহেলের কল্লাটা 10-12 হাত দূরে যেয়ে পড়েছে। যুগে যুগে তাকায় দেখেন, বড় বড়দের কাফেরদেরকে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট শক্তি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। ফেরাউনকে লোহিত সাগরে চুবায় মারছেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা, কি মশা, শুধু মশা বললে ভুল হবে, ল্যাংড়া মশা দিয়ে মারছে। আমার ভাইরা, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে গারদ করে দিয়েছেন। আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে মেরেছেন। আপনি তাকায় দেখেন, সুবিশাল টাইটানিক জাহাজ 1912 সালের 10 এপ্রিল যাত্রা শুরু করলো। আমার দিন ভাইরা, 11ই এপ্রিল রাতের বেলা একটা ছোট্ট বরফ খণ্ডে সামান্য একটা বরফের সঙ্গে ধাক্কা লেগে পানি ফুটো হয়ে ভিতরে প্রবেশ করলো পানি। আমার ভাইরা, 13ই এপ্রিল মাত্র 3 দিনের মাথায় গোটা জাহাজটি 6000 যাত্রী নিয়ে সমুদ্রের মধ্যে সলিল সমাধি হয়ে গেল। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, একটু তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চাদের দিয়ে আল্লাহ ফ্রি কিক, কতক্ষণ কি দিয়েছেন? ফ্রি কিক, প্লান্টি কিক দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কি বেশি কিছু লাগে? যেরকম বেশি কিছু লাগে। আমার ভাইরা, আসরের রক্ত হয়ে গেল বদরের মাটি। এখানে আসেন আমার তিনি ভাইরা, আসরের রক্ত যখন হয়ে গেল, সমস্ত সাহাবী রোজা, বিশ্বনবী নিজেও রোজা। কলিজাটা যেন ফেটে যায়, পানির পিপাসায়, খোদার যন্ত্রণায় আর যুদ্ধ করতে পারে না। আল্লাহ পাক বুঝতে পারলেন বিষয়টা। নবীজি আর সাহাবীরা সবাই ক্লান্ত। ঠিক এরকম সময় খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, রোজাটা ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন, রোজা ভাঙেন। আপনার সাহাবীদেরকে বলুন রোজা ভাঙতে। যার কাছে চাচ্ছে তাই খান, তাই পান করেন। কারণ আপনি রোজা পরিপূর্ণ করতে গিয়ে এখন সেন্সলেস হয়ে পড়ে যেতে পারেন, ময়দানদের দখলে চলে যেতে পারে। রোজা ভাঙেন। এই রোজার হিসাব আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না, আগে দিন বাঁচান। আল্লাহু আকবার বলেন। নবীজি একটা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন, হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করলেন। আসরের সময় আমার ভাইরা, ওই রোজাটা মানে নফল ছিল, ওই রোজাটা সুন্নাত ছিল। ফরজ রোজা নিজে পানি পান করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যার কাছে যা আছে তাই খায়, তাও পাও, তাই পান করো, শরীরে শক্তি সঞ্চার করো। এই রোজার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। ওই দিন ফরজ রোজা ভেঙে আমার নবীজি যুদ্ধ করেছিলেন। অথচ আপনি আমি মনে করে বসে আছি রোজা রাখবো, জান্নাতে চলে যাব। রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, বিষয়টা ওরকম না। রোজা রাখা যেমন ফরজ, প্রয়োজন রোজা ভেঙে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করাটাও তেমন ফরজ। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, রোজার চাইতেও বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। তাহলে 2 নাম্বার প্রমাণ থেকেও আমরা বদরের মাঠ থেকে জানতে পারলাম, নামাজের চাইতেও, রোজার চাইতেও সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করা। এটা করলেই জান্নাত, এটা করলেই কি জান্নাত, একটি আমলেই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জিহাদের কাতারে